হোটেল। এই হোটেলে মুন্না আর বান্সি কাজ করত। ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল। বান্সি রান্না করত আর মুন্না ওয়েটার ছিল। বান্সি দাদা, আজকে আমি বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসিনি। তুই চিন্তা করিস না মুন্না, আমি এই পরের অর্ডারে তোর জন্য খাবার বানিয়ে নেব। ঠিক আছে দাদা, কিন্তু খেয়াল রেখো, লালা কিন্তু তোমার উপর লক্ষ্য রেখেছে। আরে আজ পর্যন্ত লালা কি আমায় কখনো ধরতে পেরেছে যে আজকে ধরতে পারবে? দুজনে নিজের নিজের কাজ করতে শুরু করলো। বান্সি পরের অর্ডারে মুন্নার জন্যও খাবার বানিয়ে দিল আর সেটা প্যাক করে নিজের বক্সের পাশেই রেখে দিল। আর যখন দুপুর হলো, বান্সি আর মুন্না দুজনে টিফিন বক্স নিয়ে হোটেলের সামনের বট গাছের নিচে বসে পড়ল। দুজন রোজ সেই গাছের নিচে বসেই খাবার খেত। আচ্ছা বান্সি দাদা, আজকে আমার জন্য কি নিয়ে এসেছো? তোর পছন্দের ছোলা আর পরোটা। বাহ বাহ, তোমার হাতের ছোলা পরোটা তো আমার খেতে দারুণ লাগে। কই দাও দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নে, তোর জন্যই তো বানিয়েছি। মুন্না আর বান্সি পেট ভরে খাবার খায়। লালা বাবুর কাছে মাইনে বাড়ানো নিয়ে কথা বলতে হবে। এত কম মাইনেতে সংসার চালানো খুব অসুবিধে হচ্ছে আমারও। আমার মা তো কবে থেকে আমায় বলছে যে এই চাকরিটা ছেড়ে দিতে। তাহলে ঠিক আছে, চল আমরা আজকে গিয়ে লালা বাবুর সাথে কথা বলি। মুন্না আর বান্সি লালার কাছে গেল। লালা বাবু, এত কম মাইনেতে সংসার চালাতে কষ্ট হচ্ছে। আপনার কাছে অনুরোধ করছি যে আপনি আমার মাইনেটা বাড়িয়ে দিন, আর বান্সিদারও। তোমরা দুজন মাইনে বাড়ানোর কথা এমন ভাবে বলছো যেন আমি কোটি কোটি টাকা কামাচ্ছি। হ্যাঁ, যত দিন যাচ্ছে প্রতিদিন যা লাভ হতো তা তো কমেই চলেছে। তা কোথা থেকে বাড়াবো তোমাদের মাইনে? যা মাইনে পাচ্ছ তাতে যদি কাজ করতে চাও তাহলে করো, না হলে অন্য কোনো কাজ খুঁজে নাও। লালার কথা শুনে মুন্না আর বান্সি দুজনেই দুঃখী হয়ে গেল। বিকেলবেলা দুজন বন্ধু যখন কাজ থেকে ফিরে এলো, তখন বান্সি বলল, এবার আমাকে অন্য একটা কাজ খুঁজতেই হবে। কিন্তু আমাদের গ্রামে তো আর কোনো হোটেল নেই। অন্য কাজের জন্য তোমাকে গ্রামের বাইরে যেতে হবে। কিন্তু সংসারের কথাও তো ভাবতে হবে, তাই না? আমি অনেকদিন ধরে ভাবছি আমি নিজেই একটা হোটেল খুলি। যদি তুমি আমার পাশে থাকো তাহলে আমরা দুজন মিলে একটা নিজেদের হোটেল খুলতে পারি। তাহলে আমাদের আর কারোর আন্ডারে কাজ করতে হবে না, তাই না? কিন্তু হোটেল খোলার জন্য হোটেলের তো ভাড়া দিতে হবে। সেই টাকা আমরা কোত্থেকে পাবো? এর একটা উপায় রয়েছে আমার কাছে। মুন্না বান্সিকে গ্রামের বাইরে নিয়ে গেল। ওখানে একটা মাঠে পুরনো রকম দেখতে একটা প্লেন পড়েছিল। প্লেনের কিছু অংশ ছিল, কিছু গায়েব ছিল। আসলে গ্রামের বাচ্চারা সেই প্লেনের ভেতরেই খেলা করত। এটা কিন্তু আমাদের হোটেল হতে পারে। এটা এই জায়গার জন্য আমাদেরকে ভাড়াও দিতে হবে না, আর কোনো ঝামেলাও নেই। এখন শুধু এই প্লেনটাকে পরিষ্কার করার জন্য পরিশ্রম করতে হবে। আমি এটা গত 1 মাস ধরে ভাবছি, আর এটা ঠিক করতে গেলে খুব বেশি কিছু লাগবে না, বুঝেছো? তোর আইডিয়াটা কিন্তু সত্যি খুব একটা খারাপ না। আমাদের কি আশেপাশের কোনো গ্রামে এরোপ্লেন হোটেল নেই? একদম। তাহলে আমরা দুজন কাল থেকেই কাজ করা শুরু করে দিই। একদম ঠিক বলেছো। এবার আমরা নিজেদেরই মালিক। যা লাভ হবে আমাদের, আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। ওরা দুজন খুশি ছিল যে তাড়াতাড়ি তাদের নিজের হোটেল খুলবে। ওদের অন্য কারোর জন্য কাজ করার আর দরকার পড়বে না। পরের দিন সকালে মুন্না আর বান্সি প্লেনটি পরিষ্কার করা শুরু করে দিল। কিছু ঘন্টার মধ্যেই এরোপ্লেন চমকে উঠল। এরোপ্লেনে প্রথম থেকে চেয়ার রাখা ছিল। মুন্না আর বান্সি সেখানে কিছু টেবিল এনে বসিয়ে দিল। পরের দিনও এই কাজই চলতে থাকলো। আজ দুজনে মিলে এরোপ্লেনের ভেতরে একটা কিচেন বানিয়ে দিল। 2-3 দিনের কঠোর পরিশ্রমের পর ওদের এরোপ্লেন হোটেল তৈরি হয়ে গেছিল। আমরা কালকে থেকেই শুরু করতে পারি। হ্যাঁ, আর আমি আজকেই গ্রামে ঘোষণা করে দিচ্ছি। তার কি প্রয়োজন? প্রয়োজন আছে। এরোপ্লেন হোটেল কোনো সাধারণ জিনিস নয় বান্সি দাদা। হ্যাঁ, এটা দেখার জন্য গ্রাহকও চলে আসবে। বিকেল বেলায় মুন্না একটা ভোপু নিয়ে চৌমাথায় দাঁড়িয়ে পড়ল। শোনো শোনো শোনো, আমাদের গ্রামে প্রথমবার এমন একটা হোটেল যা আর কোনো গ্রামে নেই। আগে হ্যাঁ, একদম অসাধারণ আর অদ্ভুত একটা হোটেল, এরোপ্লেন হোটেল। কালকে গ্রামের বাইরে এরোপ্লেন হোটেলের উদ্বোধন আছে। প্রত্যেক গ্রামবাসীদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা সবাই যেন আমাদের এরোপ্লেন হোটেল দেখতে অবশ্যই আসবেন। এরোপ্লেন হোটেল? এই ধরনের হোটেলের ব্যাপারে তো কোনোদিনও শুনিনি। সেটা কালকে গিয়েই দেখে নেব না হয়। গ্রামবাসীদের জন্য এরোপ্লেনই অনেক বড় ব্যাপার ছিল, আর এরোপ্লেন হোটেলের ব্যাপারে তো ওরা কোনোদিন ভাবতেও পারেনি। পরের দিন সকাল সকাল বান্সি অনেকগুলো সিঙ্গারা বানালো। এত সিঙ্গারা কেন বানিয়েছো?
কারণ আমাদের এই আশ্চর্যজনক হোটেল দেখার জন্য সারা গ্রামবাসী চলে আসবে। ও মুন্নার বলা শেষও হয়নি যে গ্রামবাসীরা আসা শুরু করে দিল। যা, সবাইকে সিঙ্গারা দিয়ে আয়। মুন্না সিঙ্গারার প্লেট ওঠালো আর পুরো গ্রামবাসীদের মধ্যে সিঙ্গারা বিতরণ করলো। গ্রামবাসীরা এই হোটেল দেখে খুশি হয়ে গেল। আজকে তো আমি এরোপ্লেন হোটেলেই খাবার খাবো। শোনো মুন্না বাবা, আমার জন্য কয়েকটা কচুরি নিয়ে এসো। এক্ষুনি নিয়ে আসছি জেঠু। গ্রামবাসীরা প্রথমবার এরোপ্লেন হোটেলে বসেছিল আর সবাই খুব তাড়াতাড়ি অর্ডার দিচ্ছিল। বংশী আর মুন্নার হোটেল প্রথম দিনই হিট হয়ে গেছিল আর হোটেলের বাইরে লম্বা লাইন লেগে গেল। পরের দিনও এরকমই হলো। এরোপ্লেন হোটেলের বাইরে বড় লাইন লাগতে শুরু করলো। আমরা তো পাশের বাড়ির গ্রাম থেকে এসেছি। আমরা তো 10 কিলোমিটার দূরের গ্রাম থেকে এসেছি। প্রথমবার এরোপ্লেন হোটেলে খাবার খাবো। এরোপ্লেন না, এরোপ্লেন হোটেল। মুন্না আর বংশী গ্রাহককে সামলানোর অনেক চেষ্টা করছিল। ওরা দুজন আরো লোককে কাজে রেখে নিল। দুজনের এরোপ্লেন হোটেলের আইডিয়াটা কাজ করে গেল। দিনের পর দিন ওদের লাভও বাড়তে শুরু করে দিল। ওদের কাছে গ্রাহক এত ছিল যে শ্বাস নেওয়ারও সময় পেত না ওরা, কিন্তু ওরা খুশি ছিল। এরকম কিছু হবে। ভালোই হয়েছে লালা বাবুর ওখানে চাকরিটা ছেড়ে দিয়ে আমরা নিজেদের হোটেল খুলে নিয়েছি, নাহলে তো এইসব কিছুই হতো না। হ্যাঁ, যা হয় তা ভালোর জন্যই হয়। এরোপ্লেন হোটেলের সফলতার জন্য মুন্না আর বংশী খুব পয়সা ইনকাম করলো। বংশী নিজের ঘরও বানিয়ে নিল আর মুন্না একটা নতুন বাড়ি কিনে নিল। প্রথমে ওরা দুজন একটা হোটেলে কাজ করত, কিন্তু এখন ওদের হোটেলে অন্য লোকেরা কাজ করে। কে ভেবেছিল যে এই সবও সম্ভব আছে।